নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় এসে গেছি তোমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ক্ষীরাইতে এসে গেছি। তো তোমরা মোটামুটি সবাই জানো যে ক্ষীরাই কী জন্যে বিখ্যাত। শুধু আমাদের পূর্ব মেদিনীপুর না, এটা দুই মেদিনীপুর বটে। তাছাড়া পুরো ওয়েস্ট বেঙ্গল মোটামুটি ভালোই একটা পরিচিতি পেয়েছে, নাম পেয়েছে। তাছাড়াও বাদ থেকে অনেক লোক আসে এই মেলা দেখার জন্য। তো এই বছর এই মেলা একটু লেটেই চালু হবে, কারণ তোমরা অনেকে হয়তো জেনে থাকতে পারো যে এই বছর এখানে বন্যা হয়েছিল। তো এই বন্যার কারণে দেরি করে সব গাছ লাগানো হয়েছে। তো মোটামুটি সব গাছ প্রায় লাগানো হয়ে গেছে, কিন্তু কতটা কি গাছ বেড়েছে না বেড়েছে সব কিছু তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে, এবং মেলাটা কবে থেকে চালু হবে সেটাও তোমাদেরকে বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্ষীরাই, এই ক্ষীরাইয়ের নাম অনেক রকমের আছে, মানে অনেকে অনেক রকমের নাম দিয়ে রেখেছে। যেমন আমরা নর্মালি কি বলি, ক্ষীরাই বলি, অনেকে বলে ফুলের দেশ, বা অনেকে বলে ফুলের উপত্যকা। তো অনেকে অনেক রকমের নামের সাথে পরিচিতি আছে। তো এটা নতুন করে কিছু বলার নেই। তোমরা মোটামুটি যারা ক্ষীরাই এসেছো বা জানো, তারা সবাই মোটামুটি জানো যে অনেকে অনেক নামে ক্ষীরাইকে চিনে থাকে বা বলে থাকে। তো যাই হোক, আমরা মেদিনীপুরের ছেলেরা তো মোটামুটি সবাই ক্ষীরাই বলেই জানি। আর তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবছর মেলা কবে হবে না হবে সেটাও আমি এখানকার দু একজন চাষি ভাইরা আছে, মানে চাষি যারা চাষ করছে, মানে ফুলের চাষ করছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করব কবে থেকে মেলা হবে না হবে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবে, এবং কতটা চারা গাছ এখনও অবধি বড় হয়েছে বা ফুল আসতে কত বাকি, বা মেলাটা কবে থেকে শুরু হবে, সবই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো। আর তোমাদেরকে ড্রোনের মাধ্যমে একটু পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর তো বন্ধুরা, এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা গেনা গাছ আছে, আর ওই দিকে যে গাছগুলো ওইটা হচ্ছে মুরগি লোটারে আমরা বলে থাকি, ঠিক আছে। এবারে তোমরা কি বলো সেটা আমি বলতে পারছি না। মোটামুটি হালকা হালকা করে ফুল কুঁড়ি এসে গেছে, তো বাট এখন ওটা অনেক বাকি আছে, কারণ এইটা সবেমাত্র শুরু। আর যেহেতু এবছর বন্যা হয়েছিল, যার জন্য ফুলগুলো মানে চারা গাছগুলো অনেক দেরিতে, মানে লেটে লাগানো হয়েছে, ঠিক আছে। কারণ প্রথমবার একবার লাগিয়েছিল, কিন্তু তখন আবার জল বেড়ে যাওয়ার জন্য এগুলো সব জল হয়ে গিয়েছিল, যার জন্য গাছগুলো সব মারা গেছে। তো সেই জন্য আবার দ্বিতীয়বার করে গাছ লাগাতে হয়েছে। ক্ষতি তো একটা হয়েইছে, বাট লেটেও লাগানো হয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে সেই জমি আগের বছর যেখানে প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল, মানে যার জন্য চাষিরা রেগে বলছিল এখানে কোনো টোটালি আর মেলা করবে না বলে, ঠিক আছে। কারণ সবাই এসছে, এসে ফটো তুলছে, এই জন্যে মানে প্রচুর ক্ষতি হয়েছিল। এখানে সরষে গাছ লাগানো ছিল এই জমিটা। যারা আগের বছর এসছে তারা হয়তো সম্ভবত চিনতে পারো, এই যে বনের গায়ে যে জমিটা, এটা তো এই যে আগের বছর যারা এসে তারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবে। এই যে বন, ঠিক আছে, এই বনের গায়ে এখানে হচ্ছে সর্ষে চাষটা হয়েছিল, ঠিক আছে। তো এই জমিটা পুরো শেষ করে দিয়েছিল, মানে সেলফি তোলার জন্য। তো এই বছর এখনও অবধি এই জায়গাটা খালি আছে। তো কবে মানে কী গাছ লাগানো হবে সেটাই এখনও বলতে পারছি না। যেহেতু খালি আছে, নিশ্চয়ই মাটি কোপানো হয়ে গেছে, মানে মাটি চষা হয়ে গেছে, তো নিশ্চয়ই কোনো না কোনো গাছ লাগানো হবে। বাদ বাকি ওদিকে গাঁদা ফুল আছে, সেদিকে মুরগি লটারি আছে, যেটা আমরা বলে থাকি, ঠিক আছে। আর এদিকে মুরগি লটারি হালকা হালকা করে ফুল ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে মোটামুটি গাঁদাটা বেশি হচ্ছে এখন। বাঁধাকপি সাইডে লাগানো আছে, এদিকে গাঁদা ফুল মোটামুটি ফুল ফুটে গেছে কিছু কিছু। তো এই মুরগি লটারিটাই বেশি এখনও অবধি দেখা যাচ্ছে। এছাড়া চন্দ্রমল্লিকা বা চন্দ্রমুখী, যে গাছটা আমি ঠিক বলতে পারছি না নামটা কি এটা। তো যাই হোক, এই গাছগুলো এখনও অবধি অনেকটাই ছোট আছে। কুড়ি হয়তো এসছে অল্প স্বল্প করে, কিন্তু হলে কী হবে, গাছ এখনও অনেক ছোট আছে।
আর এই একটা আলাদা স্টাইলের গাছ, এই গাছটার নাম আমি ঠিক বলতে পারছি না, তোমরা মোটামুটি যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে। এই যে গাছটা তোমরা দেখো, ঠিক আছে। মোটামুটি সব মিলিয়ে এখনও অবধি ক্ষীরায় গাছ এখনও সবেমাত্র শুরু হয়েছে গাছ লাগানো যাকে বললে চলে, কারণ গাছ এখনও অনেক ছোট। এইসব গাছগুলো এতটা করে বড় হয়ে যায়, ঠিক আছে। তো সেই হিসাবে এখনও অনেক ছোট আছে। আর এবছর মেলাও অনেক সম্ভবত দেরিতে হবে, কারণ অন্যান্য বছর যেটা ডিসেম্বরের শুরুর দিকেতেই মোটামুটি আমরা অনেকটাই ফুল ফোটা দেখতে পেয়ে যাই। তো সেহেতু এবছর যাকে বলে ডিসেম্বর এখন শেষ, নভেম্বর শেষ হতে চায়, তো এখনও সেভাবে কোনো কিছু গাছ বড় হয়নি, ঠিক আছে। আর যারা মোটামুটি আসো এই ক্ষীরাইতে, তারা মোটামুটি জানো বিগত 2-3 বছর সেভাবে ফুল গাছ কোনো আগে যেমন একটা বিশাল বড় মাপের অনেক রকমের গাছ দেখতে পাওয়া যেত ফুলের গাছ, তো এখন সেরকম আর দেখতে পাওয়া যায় না। গোলাপ চাষ আরও উন্নত সব ফুল গাছগুলো যেগুলো, সেগুলো এখন দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো বর্তমানে শুধু এইগুলো দেখো এখনও কত বর্তমানে এখনও এই গাঁদা গাছগুলো কত ছোটো আছে, ঠিক আছে। তো এগুলো বড় হবে, বড় হতে টাইমও লাগবে, ঠিক আছে। এদিকে সব গাঁদা গাছ দেখো, সব গাঁদা গাছ বন্ধুরা, এগুলো যা দেখছো সব গাঁদা গাছ, ঠিক আছে। এখনও কতটা ছোট গাঁদা গাছটা সেটাই দেখো। তো এটা বড় হবে, ফুল ফুটবে। এগুলো তো ছোটো অবস্থাতে ফুল হয়ে যায়, কিন্তু এখন গাছটা বড় হতে লেট আছে, ঠিক আছে। তো যাই হোক, ওইখানে একটা দাদু আছে, তো ওই দাদুকে জিজ্ঞাসা করব কবে কি মেলাটা শুরু হবে না হবে, তো সব কিছু। আর এইগুলোতে যে ফাঁক রাখা হয়েছে, এইগুলোতে হচ্ছে চাষিদের অন্য জায়গাতে যেসব ভালো ভালো ফুল গাছগুলো হয় বা লাগিয়েছে, সেগুলোকে নিয়ে এসে এখানে একটা ঘরের মধ্যে যারা এখানে একটা তিরপল তুলে ঘর বা একটা বাগানের মতন করে সেখানে টবগুলোকে রাখা হয়, যেটা অন্যান্য ফুল যেগুলো একটু ভালো ফুল, ঠিক আছে। আর বাদ বাকি মোটামুটি টোটালটাই পুরো গাঁদা চাষের উপরেই দেখা যাচ্ছে এবছর। খুব একটা ভালো কোনো ফুলের গাছ দেখতে পাচ্ছি না। যাই হোক, এই তোমাদেরকে মোটামুটি ক্ষীরাইতে দেখালাম যে এখনও ফুল গাছের অবস্থা কি, কতটা এগিয়েছে। তো যা দেখা যাচ্ছে এখনও মোটামুটি অনেকটাই দেরি আছে এবছর মেলা হতে, কারণ এই তো সবেমাত্র শুরু হয়েছে। গাছ এখনও অনেক ছোট, গাছ বড় হবে তারপরে মেলাটা বসবে, ঠিক আছে। আর এবছর সেরকম কোনো বড় বলতে ভালো কোনো গাছ আমি এখনও অবধি দেখতে পাচ্ছি না, যেটা কম্পালসারি প্রত্যেক বছরই হয়ে থাকে। আর যেগুলো প্রত্যেক বছর একটু আননোন স্টাইলে গাছ আসে, একটু নিত্য নতুন ফুল আসে, সেগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসা হয় এখানে চাষ করা হয় না, কারণ এখানে এই মেলার জন্য প্রচুর চাষিদের ক্ষতি হয়ে যায়, যার জন্যই এখানে ওই টবে করে আনা হয়, ঠিক আছে। আর দ্বিতীয় এখানে একজন চাষি আছে, দাদু আছে, উনি হচ্ছে ওষুধ দিচ্ছেন, তো ওনাকে একটু জিজ্ঞাসা করব কবে কি মেলা শুরু হবে না হবে। তো সেই ব্যাপারে এই যেমন একটা জমিনে এখনও কিছু লাগানো হয়নি, খালি মাটিটা চষা হয়েছে, এখনও কিছু হয়নি। তো এতে এখনও যাই লাগাক, চারা ফুল গাছ লাগাক বা যাই লাগাক, এখনও লাগাবে, সেগুলো বড় হবে, অনেকটাই দেরি আছে এখনও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ক্ষীরাইয়ের মোটামুটি একটা জিনিস খুব ভালো লাগে, যেটা হচ্ছে এর সামনে দিয়ে যে ট্রেন যাতায়াত করাটা, এটা খুব ভালো লাগে। এটাই হচ্ছে সবথেকে দেখার মতো জায়গা একটা আছে, জিনিসটা আছে। এই একটা ছোটো কি এর চারা গাছ লাগিয়েছে দেখো বন্ধুরা, এটাও একবার ছোটো করে বুঝতেই পারা যাচ্ছে না কী গাছ আছে না আছে। এই একটা ট্রেন আসছে, এই এইটাই খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে। এই যে মালগাড়ি সম্ভবত এটা, হ্যাঁ মালগাড়ি। এই দাদুকে জিজ্ঞাসা করব কবে থেকে মেলা শুরু হবে না হবে, কি ব্যাপার জিজ্ঞাসা করব। আর বন্ধুরা, তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা আসতে চাও বা লোকেশানে যদি প্রয়োজন হয় তোমরা বলবে, আমি তোমাদেরকে একটা স্পেসিফিক ভিডিও করে দেব। তোমরা হাওড়ার দিক থেকে এলে কীভাবে আসবে, বা খড়গপুরের দিক থেকে এলে কীভাবে আসবে, বা তমলুক সাইডের দিক থেকে, যে দিক থেকে আসবে আমি একটা স্পেসিফিক ভিডিও করে দেব, যেটা আসার জন্য লোকেশানটা দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা দাদু,
এবছর মেলাটা তাহলে কবে থেকে চালু হবে? জানুয়ারি থেকে। আচ্ছা, এবছর একটু তার মানে লেটেই হচ্ছে, তাই তো? 24 ডিসেম্বরে থেকে চালু হতো। আচ্ছা, ডিসেম্বরের 24 তারিখ থেকে চালু হতো। আচ্ছা, সেখানে এবছর পুরো ডিসেম্বরে চলে যাচ্ছে, জানুয়ারি চলে সরি মানে জানুয়ারি চলে যাচ্ছে, মানে জানুয়ারির ফার্স্ট থেকে। জানুয়ারি ফার্স্ট থেকে। আর অন্যান্য বছর তো মোটামুটি চারা গাছ অনেক বড় হয়ে যায়, ডিসেম্বরে ফুল বিক্রি করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবছর হলো না। এবছর আচ্ছা, যেটা শুনতে পাচ্ছি যে এবছর নাকি একবার চারা গাছ লাগানো হয়েছিল, তো সেটা আবার জল উঠে মারা গেছে, এটা কি ডুবে গেছে। হ্যাঁ, ওটা কি? আচ্ছা, যার জন্য লেট হচ্ছে, তাই তো? এখানে 2 মানুষ জল থাকে। হ্যাঁ, সেটা আমরা দেখে গেছি, বাট এবারে নাকি প্রথমবার চারা গাছ লাগানো হয়েছিল, সেবারে মরে গিয়েছিল বলতে ডুবে গেছিল একবার। আচ্ছা, তারপরে এই যে একটা বৃষ্টি হলো, বড় বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয়বারে আবার মাঠের অর্ধেক পর্যন্ত জল উঠে গেছিল দ্বিতীয়বার বন্যায়। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদু, এই যে মেলা হয়, মেলাতে মানে আপনাদের ক্ষয়ক্ষতিটা কীরকম, প্রচুর হয় নাকি? প্রচুর, মানে এই তো সব মারিয়ে ধ্বংস করে দিবে তো এগুলো তো। আচ্ছা, এই জন্য ঘেরতে হয়, একে একে ঘেরা দিতে হবে। এখন অনেক খরচা আছে, তার ফার বাঁশ ফাঁস গেলে ঘেরতে হবে। তো তারপরেই হবে, তাই তো? তারপরেই সব চালু করবে। আচ্ছা, আর একটা কথা বলছি দাদু, আমরা যখন আমাদের বাড়িও মেদিনীপুর, মানে এই ময়না সাইডে বাড়ি, তো আমরা যেটা দেখছি যে আজ থেকে 3-4 বছর যদি আগে আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে কি হয়েছে যে এখানে মানে একটু আরও ভালো ভালো ফুল চাষ হতো, কিন্তু এই বিগত 2-3 বছর দেখছি সেরকম আর মানে একটু মানে অন্য স্টাইলে ফুল আর চাষ হয় না, বেশিরভাগটাই এই নর্মাল স্টাইলের। ক্ষতি করছে বলে বেশিরভাগ। আচ্ছা, বেশিরভাগ ক্ষতির জন্য চাষিরা চাষ করতে পারছে না। দামি দামি চাষ করতে গেলে দামি ফুলের চাষটা আগে ছিল, এখন নেই। এমন একটা যে ভিড় হয় ওদের যে পায়ের ধুলোতে আর কি, গাছ সেখানে ফুল নষ্ট হয়ে যায়। ওই যে রাস্তায় যে চলবে, একটা ধোঁয়ার মতো ধুলো উড়ছে। আচ্ছা আচ্ছা, ওইটা, হ্যাঁ হ্যাঁ, সারাদিন রাত্রেবেলা শিশির পরে আবার সেটা ভিজে গেল, গাছটা ভিজে গেল, কিন্তু কাদো মাটিটা ধোয়া হলো না, ওটা বসেই রয়ে গেল, তার জন্য ফুলটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই জন্যই মানে দামি ফুলটা লাগানো একটু কম হয় এখানে, তাই তো? তাহলে এবছরকে মেলা মোটামুটি জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদু। আপনার কোনটা আছে, কোন জমিটা আপনার? আমার তো অনেক আছে। না না, এখানে পাশাপাশি ওইটা আপনার? না না না। আচ্ছা আচ্ছা, এইগুলোতে এখনো যে কিছু মানে লাগানো হয়নি, এটা গেঁদা লাগানো হবে। আচ্ছা, গাঁদা লাগানো হবে। আচ্ছা আচ্ছা, এই যে সরষে মূলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগের বছর ওইখানে সরষে গাছের একটা বাগান ছিল, ওটা পুরো ধ্বংস মানে মারা করে দিয়েছিল, তো ওইখানে এবছর কি গাছ লাগানো হবে? আলু গাছ লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আলু লাগানো হবে তো? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে লাগানো। আচ্ছা, ঠিক আছে দাদু। বলে কি হবে, লোক তো 12 মাসই আসে কম বেশি। হ্যাঁ, জায়গাটা ফেমাস হয়ে ওই গেছে, গাড়ি খাড়ি রেখে দিয়ে এদিক ওদিক করে পার্কিং করলো, একটু ছোট করে পিকনিক করলো তখন। এখন যেমন পিকনিকটা ভালো হয়, বেশি হয়। হ্যাঁ, কিন্তু সে তখন ওই টুকটাক আইলো, এসে জানো তো, বোতল টোতল একটু আধটু খেলো, টাইম পাস করলো, চলে গেল। আর চাষিদের কিছু বলার নেই, কোনো কারো তো ক্ষতি করে না। সাইড দিয়ে এলো, সাইড দিয়ে দেখলো, সাইড দিয়ে চলে গেল, কোনো অসুবিধা হয়নি আর। কিন্তু আগে থাকতে এখন তো দামি ফুল আর চাষ করা বন্ধ হয়েছে প্রায়, আগে তো হতো, এখন তো আর হয়নি। দেরি আছে, ফুটতে দেরি আছে। না না না, ফুটার কথা বলছি না, মানে ধরুন আজ থেকে 4-5 বছর আগে যদি ধরা হয়, গোলাপ চাষ হতো এখানে, শুধু হতো গোলাপ চাষ হতো না, দোকানে মাল কিনে এনে দোকান চালাতো। আচ্ছা, মানে স্টল টাইপের করতো, স্টল টাইপের সব দোকান, তো ফুল দোকান, মানে চাষ এখানে তার মানে হতো না। আমাদের গেঁদা আর শীতকালীন কিছু সিজন ফুল আছে, আর এনটি এসব আছে কিছু, সেগুলো তো এখনো দেরি আছে। কিন্তু ওই যে দোকান যদি আরম্ভ করে ড্রাইভার থাকে, তো বাজার থেকে মাল কিনে এনে। গোলাপ মল্লিকা তো এখানে নাই, এবছরে মল্লিকা কিছু, এই যে লাইট জ্বালা মানে এইটি আরম্ভ, সূচনা মল্লিকা। এখানে মল্লিকার গন্ধ ছিল। আচ্ছা, ওই যে বাল্বগুলো ঝুলছে, ওইগুলো হচ্ছে মল্লিকা। ওই ফুলের জন্য কি লাইট গোলাপ কেউ আরম্ভ করে? আচ্ছা, ওইটা লাইট কেন জ্বালানো হয়? তাড়াতাড়ি ফুল আসবে, তাড়াতাড়ি ফোটানোর জন্য। তাড়াতাড়ি ফুটানোর জন্য, তাড়াতাড়ি ফোটানোর জন্য লাইটটা জ্বালা হয়। এটা হচ্ছে আপনার ওই পাঁশকুড়ার যে হাই রোড আছে, ওই রোডের ওধারটা বা নদী চরটা প্রচুর হয় লাইট জ্বলে রাত্রিবেলা, দেখেছি। ওগুলো মল্লিকা সব না, মল্লিকার জন্য, গোলাপের জন্য নয়, মল্লিকা। গোলাপ ও এমনি যখন দুটো 12 মাস গাছ থাকে, কাটিং করে, কখন এইভাবে শীতকালে ফুলটা বেশি হয়, তখন কাটিংয়ের আগে সার ফাঁক দিয়ে ওরা রেডি করে দেয়, গোলাপ হয়। যাই হোক, দিনের বেলা গোলাপ দেখা যায় না, ওকে 4টার সময় ভোরে 5টার সময় মধ্যে কেটে দিয়ে বাজার চলে যাবে। আচ্ছা, আবার বেলা হয়ে গেলে তো ফুটে যাবে না। কলি অবস্থায় যা তুলে নিল, ও মার্কেটে বিক্রি শেষ হয়ে যাবে, সে নিয়ে যাবে, তাও ফুটবে না।
তো বন্ধুরা তোমাদেরকে মোটামুটি কথা বলে যেটা জানতে পারলাম যে প্রথমে একবার চারা গাছ লাগানো হয়েছিল, তো সেটা মারা গিয়েছে, তো যার জন্য এবছর লেট হচ্ছে একটু। তো নতুন করে আবার চারা গাছ লাগানো হয়েছে, যার জন্য একটু লেট এবছর। তো অন্যান্য বছর প্রত্যেকবারে যেটা ফুলের মেলাটা স্টার্ট হয়ে যায় ডিসেম্বরের 20 তারিখ থেকে, তো এবছর সেটা লেটেই হচ্ছে, মানে জানুয়ারি মাস অবধি চলে যাচ্ছে। তো কারণ প্রথমবারে যে চারা গাছ সেটা পুরো মরে গিয়েছে, দ্বিতীয়বার নতুন করে চারা গাছ লাগানো হচ্ছে, যার জন্য লেটে মেলাটা হবে, আর কিছু না। আর যেটা নষ্টের কথা ওটা তো আমি প্রথমেই বলছিলাম, ওখানে যেটা আমি দেখিয়েছিলাম আগেরবার তোমাদেরকে, যে সর্ষে গাছটা ছিল, পুরো সর্ষে বাগানটা পুরো শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর দাদুর মুখে তোমরা শুনতেই পেলে যে এখানে কেন দামি ফুলের গাছ লাগানো হয় না, মানে অতিরিক্ত নষ্টের জন্যই লাগানো হয় না। আজ থেকে 2-3 বছর তুমি পিছিয়ে যদি যাও, আমরা তো এসেছি দেখেছি, তখন গোলাপ চাষ বা অন্যান্য দামি ফুল চাষ হতো, কিন্তু রিসেন্ট 2-3 বছর কি 4 বছর এখন আর হচ্ছে না। তো মেন কারণ যেটা হচ্ছে এটাই, যে বেশি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছিল আজকের মেন ভিডিও। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং ফেসবুক থেকে যদি দেখো তোমরা ফেসবুকটা ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে যদি দেখো তোমরা ভিডিওটা, তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।